এখন সবাই আমরা খুব ব্যস্ত থাকি, সেজন্য বাটা মশলা করা শহুর জীবনে সত্যিই একটু অসুবিধা। কিন্তু শিলে বাটা মশলার স্বাদ কিন্তু আমরা সবাই রান্নাতে খেতে চাই। আজকে আপনাদেরকে আমি দেখাবো সেই শিলে বাটা মশলার স্বাদ কি করে গুঁড়ো মশলা দিয়ে আনবেন। আসুন দেখে নেওয়া যাক সেই টেকনিকটা। প্রথমে আমরা যে রেগুলার ইউজ করি মশলাগুলো, যে কোনো তরকারিতে, হলুদ বিশেষ করে বাঙালি রান্নাতে এবং ইন্ডিয়ান কুজিনের সব রান্নাতেই, লঙ্কার গুঁড়ো সবই 1 চামচ করে নিচ্ছি, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এই যে সমস্ত শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিলাম। এইগুলো হচ্ছে শুকনো মশলা, যেগুলো আমরা বাজার চলতি প্যাকেট থেকে কিনে নিয়ে আসি বা কুটিয়ে বাটিয়ে নিয়ে আসি, সেইগুলো। এটা হচ্ছে সেরকমই একটা মশলা। এবারে এটার মধ্যে আমি একটু সামান্য জল দেব। দেখুন, এই যে একটু, মানে খুব বেশি জল নয়, একটা পেস্ট তৈরি হবে, এরকম একটু জল দেব। এই যে একটু জল দিয়ে দিচ্ছি। এটা এখনো দেখুন ওপরে ভাসছে, তার মানে এই পেস্টটা তৈরি হয়নি। কয়েক সেকেন্ডের মধ্যে পেস্টটা কিন্তু তৈরি হয়ে যাবে, কিন্তু এর মধ্যে সমস্ত মশলাটা একসাথে মেশার জন্য একটু সময় দিতে হবে। সেজন্য এই মশলাটাকে কিচ্ছু না, এরকম একটু রেখে দেব। এরপরে এটাকেই আমি তরকারিতে ব্যবহার করব। যখন এটা খাবেন দেখবেন একেবারে শিলে বাটা মশলার স্বাদ আপনারা এই গুঁড়ো মশলাতেই পাচ্ছেন। এই হচ্ছে সেই মশলাটা, যেটা আমি এবারে দেখুন তরকারির মধ্যে মিশিয়ে দেবো। এটা একটা বাঁধাকপির আমি তরকারি বানাচ্ছি, যেটার মধ্যে আমি মিশিয়ে দেবো।